বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশে 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা আমলে বছরে গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচারের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এসব অর্থ কোথায় গেছে তা জানতে পৃথিবীর 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সেসব জায়গায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে গড়ে তোলা 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় 9টি দেশের 352টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডোমিনিকা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া ও তুরস্ক। অনুসন্ধান চলমান আছে জানিয়ে সিআইসি প্রধান বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পত্তির সন্ধান মিলেছে। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ চলছে। 6টির অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে। এখন পর্যন্ত যা তথ্য মিলেছে তাকে টপ অব দ্য আইসবার্গ বলেও উল্লেখ করেছে সিআইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।